আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারতের নিয়ম কি? রাহমাতুল আলামিন সরওয়ারে কায়নাত নবী দো জাহাঁ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সবুজ গম্বুজের নিচে শায়িত আছেন। সেই রওজা মুবারকে গিয়ে সালাম জানানোর যে মজা, যে আনন্দ, যে আধ্যাত্মিক সন্তুষ্টি, এটা ভাষায় ব্যক্ত করার মতো না। এটা তো সত্য কথা যে যেই ব্যক্তি হজ্জে গেল আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক জিয়ারত করতে গেল না, এতে তার হজ্জের কোনো ক্ষতি হবে না, হজ সম্পাদিত হয়ে যাবে। আমরা জানি হজ্জের যাবতীয় বিধিবিধান বা মানাসিকগুলি, নিয়মগুলি, করণীয়গুলি সবই মক্কা কেন্দ্রিক, মদিনায় নয়। কিন্তু এটাও সত্য, অত্যুক্তি হবে না যে ব্যক্তি মক্কাতুল মুকাররমায় গেল আর 500 কিলোমিটার দূরেই নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে সশরীরে সালাম দিতে গেল না, তার চেয়ে পোড়া কপাল দুনিয়াতে দ্বিতীয়টা আর আছে কিনা জানা নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই মর্মে ইরশাদ করেছেন, এই হাদিস বাইহাকি নকল করেছেন। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি আও হাল্লাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করল তার জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে গেল, আমার সুপারিশ বৈধ হয়ে গেল। হাদিসের স্টেটের দিকে যদি আমরা একটু নজর করে বুঝতে পারব, সহজ হবে আমাদের জন্য। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী এবং রাসূল, সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত নবী, যিনি ছাড়া হাসরের ময়দানে কোনো নবী কোনো রাসূল সুপারিশ করার অনুমতি প্রাপ্ত হবেন না। আল্লাহ তাআলা বলছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, কে আছে আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। সেই দিন আল্লাহ তাআলা বলছেন, ইল্লা মানির তাদামির রসুল, তবে হ্যাঁ, একজন রসুলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার উপর তিনি সন্তুষ্ট তিনি তাকে অনুমতি দিবেন, আর তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সুপারিশ ছাড়া হাদিস থেকে যতটুকু জানা যায় কোনো উম্মত তো দূরে থাক, কোনো নবী অন্য কোনো রাসূল জান্নাতে যেতে পারবেন না। অতএব আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ, আমরা যখন মক্কাতুল মুকাররমায় হজ করবার জন্য বহু টাকা পয়সা খরচ করে দীর্ঘ সময় নিয়ে যাই, অন্ততপক্ষে মদিনাতুল মুনাওয়ারায় সেই সবুজ গম্বুজের নিচে রওজাতু মির রিয়াজিল জান্নায় গিয়ে অন্ততপক্ষে সালাম জানানো। কেন এই কথা বলছি? দুনিয়াতে জান্নাতের টুকরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় শুয়ে আছেন সেই জায়গাটি নবীজি নিজেই তো বলেছেন, আজও যারা হাজি সাহেবানা আছেন হজ মোবারক সম্পাদন করতে গেলে, মদিনাতুল মুনাওয়ারায় জিয়ারত করতে গেলে দেখবেন যে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকবারার উপরেই পাশেই লেখা আছে, মা বাইনা মিম্বারি ওয়া বাইতি আও মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ, আমার ঘর আর আমার মসজিদের মিম্বার, এই দুয়ের মাঝখানে যে জায়গাটি আছে এটি হলো জান্নাতুল ফেরদাউসের রওজার একটি টুকরা। সুবহানাল্লাহ। অতএব সেখানে গিয়ে রিয়াজুল জান্নায় 2 রাকাত নামাজ পড়ার সৌভাগ্য অর্জন করা মানে হলো জীবিত থাকা অবস্থায় জান্নাতে আল্লাহ তাআলাকে সেজদা দেওয়া। যদিও জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেজদা দেওয়ার কোনো প্রয়োজন হবে না, সেই সুযোগও থাকবে না, তো জান্নাতে 2 রাকাত নামাজ পড়ার সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে এই বান্দাকে দেবেন। এই জন্য প্রতিটি ইমানদার নরনারী হাজিকেই এই নিয়ত করা উচিত যে আমি মদিনাতুল মুনাওয়ারায় যাব, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে গিয়ে সশরীরে সশব্দ উচ্চারণ করে সালাম দেব, একেবারে অন্তরের সব আবেগ উজাড় করে দিয়ে। হাদিস থেকে আমরা যেটা জানি, দূর দূরান্ত থেকে যদি কোনো মুসল্লি, কোনো উম্মত আল্লাহ রসুলকে দুরুদ ও সালাম পেশ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দুরুদ ও সালাম একজন ফেরেশতার মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছিয়ে দেন। সেই ফেরেশতা গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইন্না ফুলান ইবনা ফুলান ক্বাদ সাল্লা আলাইক, ইয়া রাসূলুল্লাহ অমুকের ছেলে অমুক আপনাকে সালাম পাঠিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ারুদ্দুল্লাহু আলাইয়া রূহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর তিনি আমার রূহ ফেরত দেন, আমি এরপরে সেই
বা আমার উম্মতের দুরুদ এবং সালামের জবাব দিয়ে থাকি। তো মজার বিষয় হলো, যে ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে গিয়ে, মাকবারার পাশে গিয়ে সরাসরি এই বলে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এইভাবে সালাম দিতে থাকেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ভায়া ছাড়া সরাসরি সেই সালামের জবাব দিয়ে থাকেন। এই সৌভাগ্য অর্জন করবার জন্য তো রওজাতুম রিয়াজে জান্নাহ, সেই মসজিদে নববী, যেই জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা সহ থাকতেন, সেই জায়গায় যে তিনি শুয়ে আছেন এখনো পর্যন্ত, কিয়ামত পর্যন্ত সেখানে থাকবেন। এই সুযোগ আমাদের মিস করা উচিত নয়। হ্যাঁ, এবার আমরা জানব কিভাবে আদবের সাথে শিষ্টাচারিতার মধ্য দিয়ে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিতে পারি। আমরা অত্যন্ত পুতপবিত্র হয়ে নেব, পুতপবিত্র হয়ে ধীরস্থির মনোভাব নিয়ে, মনটাকে স্থির করে নিয়ে, দুনিয়ার সব পেরেশানি থেকে মুক্ত হয়ে, বর্তমান যুগের যে প্রদর্শনেচ্ছা এইগুলি থেকে নিজেকে সম্পূর্ণরূপে মুক্ত রেখে হাঁটি হাঁটি পা পা করে নিঃশব্দে বিনা আওয়াজে ভদ্রতার সাথে আদবের সাথে আমরা কদম ফেলে এরপরে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক দিকে রওনা করব, মাকবারার দিকে। যাওয়ার পরে শুরুতেই একটি ছিদ্র আছে, এরপর আরেকটি, তারপর আরেকটি, মোট 3টি ছিদ্র থাকে। প্রথম যে ছিদ্র, যে অবস্থান, প্রথমে যে ছিদ্রটি আপনি দেখতে পাবেন, ভিতরের দিকে তাকিয়ে দেখবেন এখানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবিত অবস্থায় মাকবারায় তিনি শুয়ে আছেন, তিনি ঘুমিয়ে আছেন। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার আদব হচ্ছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এভাবে করে আপনি আরবি ভাষায় পড়লে সবচেয়ে ভালো। যদি আপনি আপনার বাংলা ভাষায়, মাতৃভাষায় পারেন, তাও আপনি আল্লাহ রসুলকে মনের সবটুকু আবেগ উজাড় করে দিয়ে সালাম দিন। যে রসুলকে দেখার জন্য বছর পর বছর সাহাবীরা উন্মুখ হয়ে থাকতো, সেই রসুলের রওজা দেখার জন্য আপনি সেখানে গিয়েছেন, আপনার নিজেকে ধরে রাখতে পারবেন না, এটাই তো স্বাভাবিক। দু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দোয়া করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে দাঁড়িয়ে আপনি আপনার নিজের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবেন, আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজনের জন্য প্রার্থনা করবেন। আপনার সালাম, আপনার বাবা মা আত্মীয় স্বজনের সালাম, যারাই বলেছে যে সালাম পৌঁছিয়ে দেওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, আপনার সেই সালামগুলি তাদের নাম ধরে পৌঁছিয়ে দেবেন। এর দু একটা কদম দিলে এর পরক্ষণে আরেকটি ছিদ্র দেখা যাবে, সেই ছিদ্র দিয়ে তাকালে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শায়িত আছেন, তাকে সালাম জানাবেন। এরপরে আরেকটা কদম দিলে সামনে দেখবেন আরও একটি ছিদ্র আছে, সেখানে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও শুয়ে আছেন। ইসলামের প্রথম দুই মহান খলিফা, মহান মনীষী নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরপরই দুজন শায়িত আছেন। সেখানে গিয়ে বলবেন আসসালামু আলাইকা ইয়া আমিরাল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ইয়া আবা বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন, আসসালামু আলাইকা ইয়া আমিরাল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আন। এভাবে করে আপনি হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকেও আপনি সালাম জানাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে সালাম জানানোর পরে অত্যন্ত সন্তর্পণে, স্বাভাবিক অবস্থায়, বিনা আওয়াজে, কোনো ধরনের হইচই ছাড়াই আদবের সাথে দুরুদ ও সালাম পেশ করতে করতে, বিশেষ করে দুরুদ ইব্রাহিম পড়তে পড়তে আমরা সেখান থেকে বের হয়ে যাব। বের হয়ে সামনে এরপরে দেখবেন জান্নাতুল বাকি বা মাকবারা আছে, সেখানে যাবেন। সেখানে হাজার হাজার সাহাবী শুয়ে আছেন, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে শুয়ে আছেন, তাদের কাছে গিয়ে সেখানে সালাম জানাবেন। এই প্রত্যাশা রেখে আপনাদের প্রত্যেকের রওজা মুবারকের জিয়ারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কবুল করুন এই প্রত্যাশায় আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।